ভিউয়ার্স অবাক হয়ে যাবেন, শাকিব খান অভিনীত রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমাটি একদিনে সর্বোচ্চ শুধুমাত্র ৬০ লক্ষ টাকা সিনেপ্লেক্স থেকে তারা ব্যবসা করেছে। তাহলে আপনার মনে প্রশ্ন থাকতে পারে, প্রথম দিন সিনেপ্লেক্স থেকে কত টাকা তারা আয় করেছে? প্রথম দিন অর্থাৎ ঈদের দিন ২৮ লক্ষ টাকা আয় করেছে তুফান সিনেমাটি শুধুমাত্র সিনেপ্লেক্সে। তাহলে আমরা দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন সিনেপ্লেক্সের হিসেব মতে তারা একদিনে আয় করেছে ৬০ লক্ষ টাকার উপরে শুধুমাত্র সিনেপ্লেক্স। তাহলে আদার্স যে সিনেমা হলগুলো রয়েছে, যেগুলো সিঙ্গেল সিনেমা হল, সেই সিনেমা হলগুলো মিলে শাকিব খান একদিনে কত টাকা আয় করেছেন, অর্থাৎ শাকিব খানের এই তুফান সিনেমাটি কয় টাকা আয় করেছেন সেটি হচ্ছে দেখার বিষয়। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে একদমই সিনেপ্লেক্স সহ তুফান সিনেমাটির খুবই কঠিন একটি জরিপ। দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্সের ৪৬টি শো এর মধ্যে ৪১টি হাউসফুল এবং ২টি অলমোস্ট ফুল শো গেছে। লায়ন সিনেমাসে ১০ শো এর মধ্যে ৬০টি ছিল দর্শকপূর্ণ। এদিকে সিলভার স্ক্রিনে ৫টার মধ্যে 3টা হাউসফুল, মমইনে 4টাই হাউসফুল, গ্র্যান্ড সিলেট 2টা এবং গ্র্যান্ড রিভার ভিউতে ১ শোতে ছিল দর্শকের দখলে। আগামীকাল আরো শো বাড়ছে তুফান সিনেমার, মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও কাঁপাচ্ছেন শাকিব খান। তবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটি অবশ্যই অনেক বড় একটি রেকর্ড, কারণ যেখানে বলা হচ্ছিল সিনেপ্লেক্সে বাংলা ছবি প্রদর্শিত হচ্ছে না কিংবা বাংলা সিনেমা দর্শক দেখছেন। আমরা দেখেছিলাম প্রিয়তমা সিনেমাটিও সিনেপ্লেক্সে বেশ সব ব্যবসা সফল তারা হয়েছেন। তো আমার হাতে এই মুহূর্তে রয়েছে চ্যানেল আয়ের একটি গণমাধ্যমে এই তুফান সিনেমাটি নিয়ে তারা একটি বড় শিরোনাম তারা লিখেছে, ২০ বছরের রেকর্ড ভেঙে সিনেপ্লেক্সের তুফানের সর্বোচ্চ শো। তো এটি আসলে তারা কি বলেছে? প্রতিষ্ঠার পর থেকে বিগত ২০ বছর ধরে মানসম্মত বাংলাদেশি সিনেমা প্রদর্শন করে আসছে দেশের সর্বাধিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। ফলে সিনেপ্লেক্স বাংলা সিনেমার জন্য হয়ে উঠেছে একটি বিশেষ ঘটনা। এমন হয়েছে শুধু সিনেপ্লেক্সের সপ্তাহের পর সপ্তাহ চালিয়ে কিছু কিছু ছবি লগ্নে তুলে ফেলেছে। তাই ছবি মুক্তির এখন সিনেপ্লেক্স টার্গেট করেন সংশ্লিষ্টরা। নতুন খবর হচ্ছে, ঈদুল আজহায় মুক্তি পাওয়া 5টি ছবির মধ্যে স্টার সিনেপ্লেক্সের তুফানের একচেটিয়া ব্যবসা করছেন। শুধু তাই নয়, এই ছবির মাধ্যমে সিনেপ্লেক্সে ২০ বছরের রেকর্ড ভেঙে নজির স্থাপন করলো বাংলাদেশের সিনেমার সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা ছবির অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। ঈদের দ্বিতীয় দিন দুপুর স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই একটি গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করে বলেন, ২০ বছরের সব রেকর্ড ব্রেক করে তুফান সিনেপ্লেক্সের সর্বোচ্চ শো পেয়েছে ৪৭টি। অর্থাৎ যেটি আমরা দেখেছি, বাংলা ছবি যখন রিলিজ দেওয়া হয়, এই অভিযোগটি কিছুদিন আগে এসেছিল যে বাংলা ছবি যখন চালানো হয় তখন সিনেপ্লেক্সে হঠাৎ করে তারা 1টি বা 2টি শো দিয়ে থাকে। তবে এই শাকিব খান অভিনীত এই তুফান সিনেমার শোটি শুরু হয়েছিল 11টি সিনেমা শো দিয়ে তারা শুরু করেছিল। এখন সর্বোচ্চ কিন্তু যেটি আমরা দেখছি ৪৭টি। অর্থাৎ বাংলা ছবি আমি বলেই নিতে পারি যে নতুন করে তারা রেকর্ড তৈরি করছে এবং সেটি শাকিব খানের হাত দিয়ে। এবং এই তুফান সিনেমা বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় একটি ইতিহাস হতে পারে। তারপরে আর কি তারা বলেছে সেটা একটু দেখতে চাই। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। মাত্র দুদিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করি, ২-৪ দিনের মধ্যে শো সংখ্যা কত পৌঁছায় তা এখনো বলা যাচ্ছে না। অর্থাৎ দেখেন, যেখানে বাংলা ছবি নিয়ে অনিশ্চিত ছিল সিনেপ্লেক্সের মালিকরা, সেখানে এই ১১ থেকে ৪৭ পর্যন্ত পৌঁছেছে তুফান সিনেমাটি। এবং এখানে এই সিনেপ্লেক্সের যিনি বিপণনের দায়িত্বে আছেন তিনি কিন্তু বলছে এই ৪৭-এর পরে অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী সময় আসলে এর শো কি পর্যন্ত দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি। এক্ষেত্রে তুফান দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে সিনেপ্লেক্সের দৈনিক সর্বোচ্চ 52টি শো চলছিল স্পাইডারম্যান। অর্থাৎ দেখেন, সিনেপ্লেক্সের জন্মলগ্ন থেকে সর্বোচ্চ 52টি শো চলেছিল যে সিনেমাটি স্পাইডারম্যান।
তারপরে কিন্তু এরপরে অবস্থানে দৈনিক 42টি শো শাহরুখ খানের জওয়ান এর। বাংলা সিনেমার মধ্যে পরাণের শো ছিল 32টি, সুরঙ্গ 31টি, হাওয়া 26টি, প্রিয়তমা 21টি শো চলছিল। এবার দৈনিক শো এর রেকর্ড ভেঙে দিয়েছেন শাকিব খান। মেজবা আহমেদ বলেন, তুফান যে গতিতে আগাচ্ছে সব রেকর্ড ভাঙতে যাচ্ছে। শুক্রবার হলিউডের নতুন মুভি ব্যাড বয়েজ হাউসফুল ওয়াটার্স মুক্তি দিয়েছিলাম। ওয়াটার্স নেমে গেছে, বাকি দুটো শো কমিয়ে তুফানকে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখেন, বলিউডের ছবি কিন্তু নামিয়ে দিয়ে তুফান সিনেমাটাকে দেওয়া হয়েছে। তার মানে এবার বাংলা ছবি কিন্তু বাংলাদেশে কিন্তু তাদের যে সিনেপ্লেক্স মার্কেটটি রয়েছে সেটি কিন্তু তারা বেশ খানিকটা জয় করে নিয়েছে। বাকি দুটো শো কমিয়ে তুফানকে দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে তুফান থেকে খুব ভালো রেসপন্স আসছে। ঈদে বাকি 4 সিনেমা নিয়ে এখনো মন্তব্য করা উচিত নয়। অর্থাৎ শাকিব খানের এই তুফান সিনেমাটির সঙ্গে আমরা জানি আরো 3টি ছবি মুক্তি পেয়েছেন। পরিচালনা করেছেন রায়হান রাফি। তিনি চ্যানেল আই অনলাইন একটি গণমাধ্যমকে বলেছেন, ঈদের দ্বিতীয় দিন 32টি থেকে সিনেপ্লেক্সে 47টি শো চালাচ্ছে, তবু টিকিট নেই। প্রতিদিন আমি হলে গিয়ে দেখেছি মানুষ পাগলের মতন উন্মাদনা নিয়ে হল থেকে বের হচ্ছে। তুফান তুফান করে মানুষ স্লোগান দিচ্ছে। শাকিব ভাইয়ের সিনেমা আগে এটা হলেও আমার কোনো সিনেমাতে এই অভিজ্ঞতা প্রথম। শুনেছি সিঙ্গেল স্ক্রিনে নাকি মধ্যরাতেও প্রথম দিন শো চালানো হচ্ছে। এই হলো হাল। অর্থাৎ দেখেন, শাকিব খান অভিনীত এই তুফান সিনেমাটি নিঃসন্দেহে আমি বলবো শুধু শাকিব খান না, এটি বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় একটি ব্যাপার হতে পারে। কারণ যেখানে বাংলা চলচ্চিত্রের অবস্থা খুবই শোচনীয় এবং বলা হচ্ছিল বাংলা চলচ্চিত্র মানুষ দেখছে না, সিনেমা হল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই জায়গায় এসে এখানে আমরা যেটি বলছিলাম যে শাকিব খানের এই তুফান সিনেমাটি সিনেপ্লেক্সে প্রথম দিন 28 লক্ষ টাকা তারা ইনকাম করেছে শুধুমাত্র সিনেপ্লেক্সে। দ্বিতীয় দিন সিনেপ্লেক্স থেকে তারা আয় করেছে 60 লক্ষ টাকার উপরে। এভারেজ যদি বলতে চাই, যেখানে 60 লক্ষ টাকা সিনেপ্লেক্স থেকে আয় করেছে, সেখানে সারা দেশের যে সিঙ্গেল স্ক্রিন রয়েছে অর্থাৎ সিনেমা হলগুলো রয়েছে সবকিছু মিলিয়ে কিন্তু আমরা ধরে নিতে পারি প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা একদিনে ইনকাম করেছে তুফান সিনেমাটি। এমনটাই কিন্তু মনে হচ্ছে। এর আগে প্রিয়তমা কিন্তু এই রেকর্ডটি ভাঙতে পারেনি। তবে এবার এই শাকিব খানের তুফান সিনেমার জন্য বলিউডের ছবিও কিন্তু সিনেপ্লেক্স থেকে নামিয়ে দিয়ে শাকিব খানের শো বাড়িয়ে দিয়েছে। এটি আশা করছি চলচ্চিত্রের জন্য অনেক বড় একটি অধ্যায় হবে, চলচ্চিত্রের জন্য অনেক বড় ইতিহাস হবে। সেটি শাকিব খানের এই অধ্যায় এবং এই বিজয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে। তো ভিউয়ার্স, এরই মধ্যে আপনারা কে শাকিব খান অভিনীত এই তুফান সিনেমাটি দেখেছেন এবং তুফান সিনেমাটি কোন হলে দেখেছেন, তুফান সিনেমার কি সবচেয়ে বেশি ভালো লেগেছে, আশা করছি সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।